নিয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন। সাভার উপজেলার আমিনবাজারের হিজলা ইবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্র বরাবরের মতোই সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। শুরুর দিকে হওয়ায় ভোটার সংখ্যা কম হলেও উপস্থিত ভোটারদের মধ্যে ভোটদান নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কিন্তু সকাল 9:45টার দিকে সংবাদকর্মীদের কেন্দ্র থেকে বের করে দেন ঢাকা জেলার প্রশাসক ও পুলিশ সুপার। সংবাদকর্মীরা কোনোভাবেই ভোট কেন্দ্রে প্রবেশাধিকার রাখেন না বলে জানালেন জেলা প্রশাসক। সকাল 10টার কিছু পর সাভারের ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রেও আরেকটি অনিয়মের ঘটনা চোখে পড়ে। একজন পোলিং এজেন্টের ব্যাজ খুলে ফেলতে দেখা যায় সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে। কেরানীগঞ্জে সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে থাকে। ভোট চলাকালীন সময়ে বিএনপি সমর্থিত প্রার্থী অভিযোগ করেন বেশ কিছু কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। আমার কর্মী এজেন্ট বের করে দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনের। বেলা 1টার দিকে উপজেলার চুনকাঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনেই জাল ভোট দিতে দেখা যায়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাশের রুমে থাকলেও তিনি দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি ওনার স্যারের কাছে আসছি যে স্যার এরকম করছে, করতেছে, ওনারা 2-3 জন ভোট মারছে, এরপরে সাংবাদিক আসছে, ওনারা এরকম করতেছে, উনি খাইতে বলছে। ওনাকে জানাইছেন, প্রিজাইডিং অফিসারকে জানাইছেন? যে আমি আসলাম স্যার, আপনি বললাম আমি আসলাম না স্যার, আপনার বললাম না যে স্যার এরকম ভোট করে জোর করে 2-3টা ভোট মারছে। আমাকে ফাঁসানোর ব্যাপারে আপনি কোন রকম আমাকে কোনো অভিযোগ করেননি। মুন্সিগঞ্জের শ্রীনগরে সকালের শুরুতে ভোট কেন্দ্রগুলো ছিল অনেকটা ভোটার শূন্য, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। প্রার্থীরা ভোট কেন্দ্রগুলো ঘুরে জানান ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। বলেন ফলাফল যাই হোক মেনে নেবেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। ঠিক বিপরীত চিত্র চোখে পড়েছে নরসিংদীর শিবপুরে। দিনভর আনন্দ উল্লাসে মুখরিত ছিল ভোট কেন্দ্রগুলো। ভোট দিতে গিয়ে কোনো ধরনের জটিলতা পোহাতে হয়নি ভোটারদের। নির্বাচনে জয়ী হলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রার্থীরা। জুয়েল থিওটোনিয়াস, দেশ টিভি, ঢাকা।